বিক্রি বাড়ানোর জন্য কাস্টমার তৈরি করতে হবে। অনেক ভাইরা করছেন এই বিষয়টা বুঝেন না। ধরেন আপনি ব্যবসা করতেছেন। আপনার একটি মুদি দোকান আছে এবং আপনার একটি চায়ের দোকান আছে, আপনার একটি কসমেটিকের দোকান আছে। আপনার যে কোনো ব্যবসাই করেন না কেন, যে কোনো দোকানে থাকুক না কেন, সেই ক্ষেত্রে কলম আপনার কাস্টমারের প্রয়োজন হয়। আমরা কলম এগুলো কম বেশি প্রত্যেকে জানি। সো আপনাকে এটা কি জানেন যে কাস্টমার তৈরি করতে হয় এবং আপনাকে গুছিয়ে আনতে হবে। একজনের মারফতে এবং একজনের উছিলায় আপনি আরও কিছু কাস্টমার পাবেন। অর্থাৎ আপনি যে আরও কিছু কাস্টমার পাবেন সেটা কিভাবে পাবেন এবং কিভাবে পাওয়া যায় সেটা কি আপনি কি জানেন? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে একটি কাস্টমার পাবেন এবং কিভাবে একটি কাস্টমার পাওয়া যায় এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখেন, ফার্স্ট আমি ধরে নিন আপনার একটা মুদি দোকান আছে। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার কিছু কাস্টমার আছে, বাট আপনি দোকানটা নতুন দিয়েছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনার সামান্য পরিমাণ কাস্টমার আছে। তো প্রথম অবস্থায় যদি আপনি একটি ব্যবসা করেন সেই ক্ষেত্রে দেখা যেতেছে ওই প্রথম অবস্থায় আপনার অনেকগুলো কাস্টমার আসবে না। এগুলো কলম আমরা কম বেশি প্রত্যেকে জানি। বাট কি হয়, যখন ৫ থেকে ১০টা কাস্টমার হয় তখন দেখা যেতেছে যদি আপনার ব্যবহার আচার ভালো হয় এবং আপনার লেনদেন এবং আপনার যদি মানে আচরণটা ভালো হয় তাহলে একটি কাস্টমার আরও অনেকগুলো কাস্টমার নিয়ে আসবে। এগুলো কলম আমরা কম বেশি প্রত্যেকে জানি। অর্থাৎ এইবার আসতেছে এই যে আপনার কাস্টমারগুলো প্রথম অবস্থা আপনার ধরেন ৫টা কাস্টমার আছে, সেই ৫টা কাস্টমার আপনার ১০টা কাস্টমার বাড়িয়ে দেবে। সেটা কিভাবে দেবে? যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, তার সাথে ভালো আচরণ করবেন এবং কাস্টমারও ওরকম হতে হবে। দেখা যাইতেছে এরকমটা হয় যে আপনি ব্যবসার ক্ষেত্রে, আপনি টাকা কামানোর ক্ষেত্রে কাস্টমারে একটা বাড়তি কথা বলছে, আপনাকে কিছু বলা যাবে না। তখন দেখা যাইতেছে আপনাকে নার্ভাস হওয়া যাবে না। রে মানে অনেকে আছে কলম রেগে যান, বাট রাগ করা যাবে না। কুল ঠান্ডা মাথায় রেখে ধৈর্য ধরে কলম ব্যবসাটা করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে, দেখেন এই কাজটা কলম অনেক ভাইরা বেশি করেন। যেরকম আপনার কসমেটিকের দোকানে যে সমস্যাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে কলম একটু বেশি এরকম সমস্যাটা হয়। কিরকম আমি বলি আপনাদেরকে। যেরকম দেখেন আপনার মেয়েরা যখন আসে তখন দেখা যেতেছে আপনার নানা ধরনের প্রোডাক্ট নামাইতে বলে, ভাই চুড়ি নামান, এটা নামান, ওটা নামান, সমস্ত কিছু নামায়। তখন দেখা যাইতেছে নামাইনার পরে সেই ক্ষেত্রে কি বলে জানেন? না এটা ভাল লাগে না, এটা নেব না, বাট বা না এটা ভাল লাগে না, ওটা নেব না। লাস্ট টাইম একটা পর্যায়ে কি করে জানেন? সমস্ত মাল নামাই না পরে দেখা যেতেছে কোনো কিছুই নেয় না, বাট কি করে সমস্ত মাল রেখে চলে যায় অন্য দোকানে। না ভাই পছন্দ হয় নাই। আচ্ছা তখন কি করো? কোনো কিছু করা আছে? যদি এই এর ভিতরে রাগী কোনো দোকানদার হন তখন তো আপনি অনেকটা রেগে যাবেন। তো সেই কাজটা করা যাবে না। কাস্টমার হচ্ছে লক্ষ্মী আর এইটা আপনাকে গোছাতে হবে। বাট এরকমভাবে যখন দেখা যাইতেছে অ্যাকচুয়ালি ব্যবসা করতেছেন, একটা কাস্টমার আসলো, সেই ক্ষেত্রে ওই কাস্টমার চলে গেছে বাট রাগ করা যাবে না। কি করতে হবে? আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এখন চলে গেছে, একটু পরে আবার আসতে পারে। যদি আপনার সব কিছু যদি আপনার ভাগ্যতে থাকে, নসিবে থাকে, কপালে থাকে, তখন দেখা যাইতেছে ওই কাস্টমারটা আবার আসবে। এগুলো কলম আমরা কম বেশি প্রত্যেকে জানি। ঠিক আছে? তখন ওই কাস্টমারটা আবার আসবে। আর আসবে এটা 100% শিওর। ঠিক আছে? আর যদি আপনার দোকানে সমস্ত মাল থাকে, তো আমরা কাস্টমার কিভাবে তৈরি করব এবং কিভাবে তৈরি করা যায়? ফার্স্ট টাইমে আমি একটা কথা বলতে চাই, আপনি যে কোনো দোকানদার মানে যে কোনো ব্যবসায়ী করেন না কেন, টাকা কামাতে হলে একটু ধৈর্য ধরতে হয়, টাকা কামাতে হলে একটু কষ্ট করতে হয়। কেননা দেখা যাইতেছে টাকার ক্ষেত্রে যখন আপনি একটি ব্যবসা করবেন, সেই ব্যবসার ক্ষেত্রে আপনার যদি নানা ধরনের দোকান হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার নানা ধরনের প্রোডাক্ট কাস্টমারে নামাইতে বলে, নানা ধরনের প্রোডাক্ট কাস্টমার বলে যে ভাই এটা দেন, ওটা দেন, এটা করুন, হ্যান করুন, ত্যান করুন। লাস্ট টাইমে করলাম প্রোডাক্ট না নিয়েও করলাম চলে যায়, তখন কোনো কিছু করার থাকে না। তো আমি একটা কথা বলতে চাই কি, আপনাকে ঠান্ডা মাথা রেখে ব্যবসা করতে হবে, রাগ করা যাবে না। কাস্টমার চলে গেছে সমস্যা নেই, একটা কাস্টমার গেছে আপনি আরও কাস্টমার পাবেন। এটা হচ্ছে মূল কথা। আর এরকমটা অনেক ভাইদের ক্ষেত্রে হয়ে থাকে যে কাস্টমার গেছে তাতে সমস্যা নাই, আমরা কোনো মন খারাপ করি না। আমার তো দোকানে এখনও আমি যে ব্যবসা করি ভাই, দুঃখের ভাষায় কি বলবো, মানে দুঃখের বিষয় যে আমার এত পরিমাণ বাকি টাকা আটকে আছে যে ১ বছর, ২ বছর, ৩ বছর হয়ে গেছে, তারপর আমার টাকাগুলো দিতেছে না। আচ্ছা আপনারা বলুন, এই যে টাকাটা দিতেছে না, আমি তাদের সাথে কি করব এখন?
আমি কি তার সাথে ঝগড়া করব এবং তার সাথে কি আমি গ্যাঞ্জাম করব, মারামারি করব? না, আমাকে ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। একটা পর্যায়ে সে ভুল বুঝবে এবং সে বুঝতে পারবে যে না, ভাইয়ের টাকাটা দেওয়া উচিত। তখন দেখা যেতেছে আমার টাকাটা ঠিকই সে দিয়ে দেবে, কিন্তু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে আমাকে টাকাটা সে দিয়ে দেবে। এই কাজটা কলম আপনাকে করতে হবে। অ্যাকচুয়ালি আমরা কলমে এই বিষয়টা বুঝি না। তো আপনাকে ব্যবসা করতে হলে কাস্টমার, দেখা যাইতেছে একটি কাস্টমার আইলো, আপনাকে বললো যে ভাই এটা দেন ওটা দেন, এরকম বেশিরভাগটা এরকম হয়। আমি দেখি নানা ধরনের দোকানে, যে কোনো ব্যবসায় করেন না কেন, ধরে নিন আপনার দোকানে আছে, বাট 100 টাকার সদাই নিছে, সে নিয়েছে কত, 50 টাকা। আচ্ছা, 100 টাকার সদাই নিয়ে সে নিতে এসে 50 টাকার সাথে নিয়ে আসে, আর 50 টাকা কোথায় গেল? মা, দু একজন দোকানদার হলেই তো রেগেই যাবে, নাই সদাই দেন, আপনার কাছে মাল বেচবো না, সে চলে যাবে। এই যে যে 50 টাকা দিল, তখন তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, দেখেন আপনি আমার কাছে সদাই নিতেছেন, বাট আপনার হাতের টাকা নেই, একটু পরে দয়া করে যদি একটু দিয়ে দিতেন, এই টাকাটার ওসিলায় আমি আর একটা সদাই আনবো, বাট আর একটা সদাই এনে আমি আপনাদেরকে দিতে পারবো। যদি একটু দয়া করে মেহনত করে দিতেন, তাহলে অনেকটা উপকারী হতো। সে বুঝবে যে না, দোকানদার এতটা মেহনত করতেছে, কিংবা তার কথাটা এতটা সুন্দর, সেইভাবে যেহেতু বলতেছে, তাহলে তো দেখা যাইতেছে তাকে টাকাটা দিতে হবে। তো বুঝতে পারতেছেন, এইভাবে কলম আপনাকে, মানে এইভাবে কলম আপনার তার সাথে কথা বলতে হবে, যে রাগ করা যাবে না, এবং এটা তুই ওটা করুন, ওটা তুই এটা করুন, সেগুলো করা যাবে না। বাট এই বিষয়টা কলম আপনাকে একটু খেয়াল করতে হবে, এবং এই বিষয়টা কলম আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রচুর পরিমাণ কাস্টমার কলম আপনার দোকান ছেড়ে চলে যেতেও পারে, যদি আপনার দোকানের সাথে কাস্টমারের সাথে যদি মিল না থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে কলম এরকম সমস্যাটা হয়ে থাকে, আমরা কলম জানি। তো আমি একটা সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, যে যেখানেই ব্যবসা করুন না কেন, যে যেভাবেই ব্যবসা করুন না কেন, সেই ব্যবসাটা যেন, আপনাকে এরকম কোনো কাজ করা যাবে না যে কাস্টমার আপনার দোকান ছেড়ে চলে যাক। প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে আমি এটাও বলি যে আপনি যে ধরনের ব্যবসা করুন না কেন, ওই ব্যবসার ক্ষেত্রে আপনি একটি ব্যবসা করতেছেন, ওই ব্যবসার থেকে কিছু টাকা আপনি ফান্ডে রেখে দেবেন। এবার প্রশ্ন আসতে পারে যে কিছু টাকা ফান্ডে রেখে দেবো কেন? দেখেন, যখন আপনার বিপদ আপদ স্বাভাবিক, এটা হতেই পারে, সেই ক্ষেত্রে করলেও আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো কাস্টমার কিভাবে তৈরি করবেন, এবং একটি কাস্টমার হচ্ছে ঘরের লক্ষ্মী, কাস্টমারকে যত সুন্দরভাবে বুঝিয়ে আনে যায়, আজকে এই ভিডিওতে করলাম সেই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।